আর রাহিমুনা ইয়ারহামুর রহমান। আমার রাসূলুল্লাহ বললেন, ও উম্মতিরা শোনো, তোমরা এক অপর দয়ার মন নিয়ে এ মনের উদারতার সাথে চলাফেরা যারা করবে, রহমান অর্থাৎ আল্লাহ তাদের প্রতি দয়া নাজিল করবে। যারা উদারতার সাথে দয়ার মন নিয়ে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া নাজিল করবেন। আল্লাহ বললেন তো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাক। হে বান্দা বান্দির, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পয়দা করেছেন ইবাদত বান্দিগির জন্য। কালকেও বলেছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরকম অনেক আয়াত আছে। তো আপনারা যারা পবিত্র মাজলিসে এসে বসে গেছেন, আসার আগে বসার আগে বাড়িতেই আপনারা মনটাকে পাক ও পবিত্র করে নিয়েছিলেন, তাই তো? জীবনী হচ্ছে যাই, জীবনী শুনবো তো নেকি হবে, এই মন কিন্তু আপনাদের। আল্লাহ কি বললেন? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তো বাড়িতে যখন এই মনটা আপনারা করে নিয়েছিলেন, সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে বিছানায় লাথি মেরে এ মাটিতে এসে বসেছেন। আল্লাহর উদ্দেশ্যে, সেহেতু এর পুরস্কার আমার আল্লাহ দেবেন। তাই আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, বান্দা বান্দিরা যখন তোমরা পবিত্রতা অর্জন করে আল্লাহর উদ্দেশ্যে বেরিয়ে গেলে, তো আল্লাহর তোমরা পছন্দনীয় বান্দা বান্দি হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। তা আপনারা আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি। আল্লাহ যতক্ষণ মনে না করেন ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দিকে দিয়ে ভালো কাজ করান না। তো আল্লাহ যখন মনে করেন, পছন্দ করে নেন যে আমার এই বান্দা বান্দিরা আমার জিকিরে যাক, আমার জিকির করুক। বলেন সুবহানাল্লাহ। জি জি, আমি যাই বলি, ও যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। যারা আল্লাহর জিকিরে শামিল হয়ে গেল, ওই যে বাইরের লোকগুলোকে আমি ডাকছি আর ভিতরে বসাচ্ছি, আল্লাহর জিকিরে যারা শামিল হয়ে গেল, তারাও আল্লাহর পছন্দনীয় বান্দাবান্দি হয়ে গেল। ফাসাল্লা, যারা নমাজ পড়ল তারাও আল্লাহর পছন্দনীয় বান্দাবান্দি হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। তো আল্লাহকে যদি আমরা বড় বলি, আমি কিন্তু বললাম তো আপনারাও কিন্তু মনে মনে বললেন এবং শুনলেন। জি, আল্লাহু আকবার। কেউ যদি আকবার বলেন, আকবার আকবার বলবেন না, ওইটা ভুল হয়ে যাবে। আল্লাহু আক আক, আল্লাহু আকবার। ক পড়বেন, গ পড়বেন না, খুব খেয়াল রাখবেন। আল্লাহু আকবার, আক। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। দেখেন, আল্লাহ নিজের নাম রেখেছেন গফুর। কি রেখেছেন ভাই? গফুর। আল্লাহ নিজের নাম রেখেছেন রহমান। আল্লাহ নিজের নাম রেখেছেন রহিম। মানেটা কি? গফুর, ক্ষমাকারী।
রহমান, দয়ালু, রহিম, দাতা। বলে দেন সুবহানাল্লাহ। ও আজাদিল শয়তানকে যখন জালিলা খার করে রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, এ বেরাদার শয়তান বলে ঘোষণা করে দিলেন, আল্লাহ ও বেরাদার। এবার আজাদিল শয়তান আল্লাহর কাছে এবার আবেদন করে বলে, এ রাব্বুল আলামিন, তোমার কথা অমান্য করেছি আল্লাহ গো, আদমকে সিজদা করিনি, তুমি জালিলা খার করে আমাকে জান্নাত থেকে বের করে শয়তান বলে ঘোষণা করে দিলে। এই রাব্বুল আলামিন, তুমি আমাকে একটা ক্ষমতা দাও। বলে কি বলো? বলে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা দান করা হোক। বলে দেওয়া হলো। বলে আল্লাহ গো, প্রত্যেকটা মানুষের দিলে দিলে যেন, মানে রগে রগে যেন আমি যেতে পারি, আমাকে এক ক্ষমতা দেওয়া হোক। আল্লাহ বলছেন কেন? বলে আমি ইমানদারদের রগে রগে যাব, আর ওয়াসওয়াসা দিয়ে আমি আল্লাহ তোমার দুনিয়াতে খারাপ কাজ করিয়ে আমি নিজের সঙ্গী করে জাহান্নামে নিয়ে যাব। আমার রাব্বুল আলামিন বললেন, আজাজিল শোন রে, তুই সঙ্গী করে জান্নাতে নিয়ে জাহান্নামে নিয়ে যাবি, তবে তুই শুনালে আল্লাহ নিজের নাম রেখেছেন গাফুর, আল্লাহ নিজের নাম রেখেছেন রহমান, আল্লাহ নিজের নাম রেখেছেন রহিম। আমার বান্দা বান্দিরা অন্যায় করার পর, নিজের আত্মার উপরে জুলুম করার পর যখন আমার দিকে আসবে, আমার কাছে কাঁদবে, আমার কাছে দোয়া করবে, শয়তান আজাজিল রে, আল্লাহ বলছেন আমি নিজের নামের গুণে আমার বান্দা বান্দীদের ক্ষমা করে দেব, আর আমি তাদের প্রতি দয়া করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। এ হলেন আল্লাহ, এ হলেন আল্লাহ। বেরাদার, মজলিস খুব সুন্দর। এই ভাই, হাগার মতো বসেছে ওখানে, এখনো বসতেছি ওখানে। কত সুন্দর মজলিস। পবিত্র মজলিসে যাব, ভালোভাবে বসবো নাকি বাবু? আবার বিয়েতে যাবার, বিয়েতে গিয়ে আবার বসার টেকনিক কত সুন্দর গো। ছেলেরা যখন বিয়ে করার জন্য আসনে বসে তখন ওর টেকনিকটা দেখেন, মেয়েরা জানি না, আর ছেলেরা গুরুত্ব দেয় না, খানা খাওয়ার তালে থাকে। এর দেখেন ছেলেরা যখন বিয়ে করতে বসে, দেখেন ওইও বসবে এরকম করে। টেকনিকটা কত সুন্দর। আরে বিয়ে করতে অত সুন্দর ভাবে টেকনিক, আর এখানে মজলিসে ভালোভাবে বসবো না মানে? এখানেও ভালোভাবে বসতে হবে। আল্লাহ যেন ভালোভাবে বসান, বলেন আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। চলেন ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু দাতা, এ দুনিয়ায় পাঠানেন রাহমাতুল লিল আলামিন, দয়ার কান্ডানি, রহমতের ভান্ডার নবীকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বান্দা বান্দিরা শোনো, আমি আমার হাবিবকে পাঠালাম না যতক্ষণ পর্যন্ত নাকুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে রহমতের ভান্ডার করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর নবী দুনিয়ায় আসার পূর্বে সমস্ত কিছু জর্জরিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল, মাবুদ তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফতে দয়ার নবী আসবে। আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে পাঠালেন। আল্লাহর দুনিয়ার প্রতিটা সির কাছে শান্তির বার্তা হাওয়া পৌঁছে গেল। বলে দেন সুবহানাল্লাহ। ও বিরাদারি, সব সৃষ্টি শান্তি পেয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিদের জন্য যার যার কান্দেন, আল্লাহকে বলেন ইয়া রাব্বে হাবলি উম্মতি, মাবুদ
দুধ আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও। আসর ভাই জান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইসলাম প্রচারের চালিয়ে যাচ্ছেন, আর মক্কার কাফের বেদিন মুশরিকেরা আল্লাহর নবীর পেছন ধাওয়া করেছে, নবীর ওপরে অত্যাচার, নবীর ওপরে জুলুম, চরমভাবে নবীকে কষ্ট দিতে আছে। আমার রাসূলুল্লাহ বলেন, আল্লাহ গো, এরা চেনে না জানে না তাই আমাকে মারছে, গাল দিচ্ছে। এ রব্বুল আলামিন, এরা যদি আমাকে জানতো, এরা যদি আমাকে বুঝতো, তাহলে আমাকে কষ্ট দিত না, আমার রাস্তায় কাঁটা দিত না, তীর মারতো না, বল্লম মারতো না। এ রব্বুল আলামিন, যারা আজ আমাকে মেরেছে, এরা এবং এদের ছেলে মেয়েরা একদিন কালমা পড়ে আমার ছায়ার তলে এসে আমাকে বুকে জড়িয়ে নেবে। আল্লাহ গো, আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। এন ব্যক্তি দুনিয়াতে না এসছে না আসবে। জি, এই নবীরই তো আমরা উম্মতি। নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, কাঁদলেন, আল্লাহ আমার উম্মতিদের আমার হাওয়ালা করে দাও। সারা জিন্দেগি নবী কাঁদছেন, কেঁদেছেন, আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। নবী পর্দা হওয়ার সময় আল্লাহকে বলছেন, ইয়ার রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতিদের আমার হাওয়ালা করে দাও। নবী এখনো কাঁদছেন, কিয়ামতে কাঁদবেন, হাসরে কাঁদবেন, জান্নাতে পাঠাবেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া কবুল করিয়ে। ইসলাম প্রচারের কাজ চলছে। আবু জাহেল চরমভাবে নবীকে কষ্ট দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। তো মক্কা শহরের এবং আশেপাশে দেশ যেমন হাবস, ইয়ামান, এই সমস্ত বাদশারাকে দাওয়াত করলো। বাবু দাওয়াত সব হাজির হলো। তো মিটিং, কিসের মিটিং? আলোচনাটা কিসের? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে হবে, তাকে কষ্ট দিতে হবে, আর কালমা প্রচার তার বন্ধ করতে হবে। তো কাবাতে বেদিনরা 360 খানা পুতুলি ভরে রেখেছিল। পুতুলি, মাটির পুতুলি পূজা করত, দেবদেবী ভরে রেখেছিল সেই সময়তেও। তো সব মিটিং করে আলোচনা সেরে আবু জাহেল সহ সব বাদশারা ওই পুতুলিগুলাকে সালাম জানাচ্ছে, সেজদা করছে। পুতুলি খুব গুরুত্ব দিয়ে শোনেন। এই মাইকের আওয়াজটা খারাপ হয়ে গেল, আগে তো ভালো ছিল। হ্যাঁ, তো ভোল্টেজ কমিয়ে দাও, কাট আউট ভোল্টেজ কমিয়ে দাও, একটু ভোল্টেজ কমিয়ে দাও, স্টেবিলাইজারের সাউন্ড কমিয়ে দাও, পুপুটা কমাও। তো সব বেদিন কাফেরেরা, আবু জাহেলেরা ওই পুতুলিগুলাকে খোদা বলে সেজদা করলো, বেরোতে লাগলো। ও বেরাদারি, আমার রাসূলুল্লাহ এবার চলে গেলেন। আল্লাহর নবী যাওয়ার পর এবার বলেন আবু জাহেলকে, আবু জাহেল শোনো শোনো শোনো, তোমরা আজ এখানে আমার বিরুদ্ধে মিটিং করে আর এই পুতুলিগুলাকে তোমরা সেজদা করলে, সালাম জানালে, শোনো গো,
যাকে তোমরা খোদা বলছো তোমাদের খোদার পাওয়ার দেখবা। বলে কেমন পাওয়ার? বলে শোনো, তোমাদের খোদার যদি পাওয়ার দেখো আমি এক্ষুনি দেখায় দিব। বলে কি দেখাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর নবী বললেন, ও গো আপনারা সবাই দেখে নেন আপনাদের খোদার পাওয়ার। আমার রাসূলুল্লাহ যখন আপনার কাবাতে গমন করলেন, চলে গেলেন, প্রত্যেকটা পুতুলই আমার রাসূলুল্লাহকে সিজদা করে নিল। এবার বেদিন আবু জাহলদের মনে আরো আগুন জ্বলে গেল। আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মন খারাপ করে চোখের পানি ফেলছেন, কাঁদছেন গো। আল্লাহু রাব্বুল আলামিন বলে, হাবিব তুমি জর্জরিত হয়ে চোখের পানি ফেলে কেন কাঁদছো? কাঁদছো কেন হাবিব? আরে কালকে মাইকে ডিস্টার্ব করেছিল, আজকে তোমরা জালসা থেকে মার খাওয়াবা নাকি? আশ্চর্য ব্যাপার। যা ওরা যা করছে করুক গা, আপনারা এবং আমি ঠিক থাকলেই হবে নাকি? জি 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 জি, খুব সুন্দর কথা বলেছেন বাবু, দরকার নাই। দেখেন কি বলছিলাম, রাসূলুল্লাহ কাঁদছেন। তুমি ভয় করিও না, ভয়ের কি আছে? তুমি মাইকটা ঠিক চালাও, ভয়ের কোনো ব্যাপার নাই তো। হাবিব তুমি কাঁদিও না। বলে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে কি আমার শান কম? ইউসুফ আলাইহিস সালাম চাইতে আমার কি শান কম? এখানে বুঝার আছে হযরত। নবী বলছেন আল্লাহকে আবদারে, কেন হাবিব? বলে আদম আলাইহিস সালামকে এ আল্লাহ আপনার ফেরেশতারা সেজদা করেছে, আসজুদুলে আদামা, আদমকে সেজদা করেছে। ইন্নী রাআইতু আহাদা সারা কাওকাবান ওয়াস শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। 10টা তারা, 11টা তারা, 11টা তারা, চাঁদ, সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছে। আমাকে তো কোন জিনিসকে সেজদা করার হুকুম হয়নি। জি, ওরাকে সেজদা করেছে, আমাকে তো সেজদা করার হুকুম হয়নি। তো ওদের চাইতে আমার মর্যাদা শান কি কম? ব্যাপারটা বুঝে নিলেন? আমার রাব্বুল আলামিন বলেন, ও হাবিব শোনো, সবার শান একদিকে, তোমার শান অপর দিকে, তবুও তোমার শানের সমান হবে না। হাবিবি গো, আমি যদি কাউকে তোমাকে সিজদা করার হুকুম দিয়ে দিই, আমার বান্দা বান্দিরা তোমাকে আল্লাহ বলে মানতে লাগবে। তুমি আমার মাহবুব, তুমি আমার দোস্ত, তাই তোমাকে সিজদার হুকুম দিইনি। ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার শানকে আল্লাহ বাড়িয়েছি। হাবিবি গো, আমি তো হুকুম দিয়েছিলাম ফেরেশতারা আদমকে সেজদা করো, সেজদা করেছিল। চাঁদ তারা সূর্য সেজদা করো, সেজদা করেছিল। হাবিবি গো, আমার হুকুম লাগবে না। যখন তুমি কোন চতুষ্পদ জন্তু পাশে যাবা, চতুষ্পদ জন্তু তোমাকে দেখবে আর দৌড়তে দৌড়তে এসে আল্লাহর বিনা হুকুমে তোমাকে সেজদা করবে। জোরে বলেন হাবিবি গো, যখন তুমি কোন গাছের পাশে দিয়ে যাবা, আল্লাহর বিনা হুকুমে তোমাকে সেজদা করবে, পাহাড় তোমাকে সেজদা করবে। হাবিব সালাম, তোমার জান সবার উপরে,
ওদেরকে হুকুম দিয়েছিলাম, এদেরকে হুকুম মানে এদেরকে সেজদা করেছিল, তোমার জন্য হুকুমের দরকার নাই। এ হাবিব তুমি দুঃখ করো না, তোমার জন্য খুব খুশির খুশির খবর আছে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব সালাও, তোমাকে তোমার রব এত দেবে যে তুমি খুশি হয়ে যাবা। না খোদা जिनका नहीं उनका खुदा होता है, लब पे जब अहमद मुख्तार होता है। या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद। ना खुदा जिनका नहीं उनका खुदा होता है, लब पे जब अहमद मुख्तार होता है। लोग चाहता है रिजाए खुदा, खुदा चाहते हैं रिजाए मुस्तफा। মানুষ চাইছে আল্লাহকে রাজি করব, আর আল্লাহ চাইছেন আমার হাবিবকে আমি রাজি করব। বলে দেন সুবহানাল্লাহ। রসূল নামে কে এলো রে দুনিয়ায়, রসূল নামে ওরে গলেতে যার তসবির মালা, হায়রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। হায়রে আমার বুকের দরগা তলা, হায়রে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রসূল নামে। হায়রে আরশের ওই আলোকে রে, হায়রে আরশের ওই আলোকে রে, কে আনিল দুনিয়ায় রসূল নামে। হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষে না সয় মানুষের ব্যথারে। হায়রে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা, শোনে পরাণ জোড়ায় রসূল নামে। পাওয়ার দেখো, নবী ঢুকলেন, সমস্ত মূর্তিগুলা নবীকে সেজদা করলো। জি, আবু জাহেল তো জ্বলতে লাগলো, আরো অনেকেই কাফেরেরা জ্বলতে লাগলো। বাদশাহ হাবিবি ইয়ামানি এবং আরো কেউ কেউ ভেবে নিল যে না, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের মতো মানুষ নন, সত্যি ইনি একজন আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ, ইনি একজন আল্লাহর রাসূল। বাদশাহ হাবিবি ইয়ামানি পরক্ষণে নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্যি আল্লাহ রাসূল, আমাকে কালমা পড়িয়ে নেন, আমি ইসলামের ছায়ার তলে চলে যাব। বাদশাহ হাবিবি ইয়ামানি এবার কালমা পড়ে নিল। ভাই জানাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিরাদার কিছু সময় কেটে গেল। এবার বাদশাহ হাবিবি ইয়ামানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনটাকে নরম করে বসে আছেন। মন ভরা যেন বেদনা, চোখ ভরা
যেন পানি। গায়েবের সংবাদদাতা নবী বলেন, ও বাদশাহ হাবিবি আমানি, তুমি কিছু বলতে চাইছো কি? তোমার মনের মধ্যে কেন এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা? বাদশাহ হাবিবি আমানের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে জ্বলতে লাগলো আর বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা ব্যাপারে খুব ব্যথায় ব্যথিত হয়ে আছি, খুব জর্জরিত হয়ে আছি। আপনি আমার ওই মুসিবতের জন্য দোয়া করে দেন। আল্লাহ নবী দোয়া কবুল করেন, ও নবীদের দোয়া কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে কবুল, আমার জন্য একটু দোয়া করুন। কি নবী সব জানছেন তো? কি আমার বাড়িতে আমার বেটি আছে, এই মেয়েরা বসার জায়গা পাচ্ছে না, এদিক দিয়ে চলে আসেন তো, পেছন দিক দিয়ে চলে আসেন। এই ওখানে ধাক্কা ধাক্কি না করে পেছন দিকে চলে আসেন, এই সামনের দিকে, পেছন থেকে সামনের দিকে চলে আসেন। কি আমার বাড়িতে একটা বেটি পায়ে খোড়া, প্যারালাইসিস, দুই হাতে লুলহা, দুই চোখে অন্ধ, দুই কানে ঠসা, মুখে বোবা। ইয়া রাসূলুল্লাহ, ওই বিছানায় পেচ্ছাপ পায়খানা এবং খাওয়া দাওয়া সব একই জায়গায়। মেয়ের খুব কষ্ট হয়, আমার মেয়ের চোখ দিয়ে সব সময়ের জন্য ঝরঝর করে পানি ঝরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মেয়ের জন্য দোয়া করেন যেন আল্লাহ ভালো করে। আচ্ছা, বর্তমানে এবং অতীতেও গেছে, মানুষ বলে কেউ কাউকে, এবং আলেম মুফতি মুহাদ্দিসেরাকে, কেউ হুজুর একটু দোয়া করিয়েন নাকি আল্লাহ যেন এই মুসিবতটা আমার দূর করেন, আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন। তাহলে আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ আমাদের মধ্যে কাদের? যারা মিথ্যা বলবে না, যারা চুগলি করবে না, যারা পরনিন্দা করবে না, হযরত পড়েছেন তো দলিলে, যারা হারাম খাবে না, যারা বাপ মায়ের সেবা করবে, খিদমত করবে, হক আদা করবে, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদতের খেয়াল রেখে চলাফেরা করবে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তো অত দূর তো আমাদেরকে আমল করতে হবে। এজন্য শেখ সাদি রহমানুল্লাহ তাআলা আলাই বলেছেন, ইলম চন্দাকে তু বিস্তার খামানি চু আমাল দার তো নিস নাদানি। তুমি যত বড়ই পণ্ডিত হও না কেন, আলেম হও না কেন, তোমার ভিতরে যদি আমল না থাকে তো তুমি নাদান, তাহলে দোয়া কবুল হবে না। তো আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলে জানছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা হয়ে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আল্লাহ ইসলামটাকে কি করে পরিচালনা করবেন? আমার রাসূলুল্লাহ বললেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ও সাহাবীরা শোনো, আলেমরা হলো আমার ওয়ারিস। এ আলেমদের দ্বারাই আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামটাকে পরিচালনা করাবেন। এই জন্য তো আপনারা আলেমের কাছ থেকে বক্তব্য শুনেন, মসলা মাসাইল জানেন, পেছনে নমাজ পড়েন নাকি বাবু, চাহারাম করেন, চালিসা করেন। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। শোনা, দেখেন আপনারা ভদ্র সমাজের লোক, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, মানবতা আপনাদের উজ্জ্বল, নেকির দরকার আছে এক কথায়। জি, খুব সুন্দর মজলিস, কালকেও ছিল আজকেও। বসে যান। হ্যাঁ, এই এই হাগার মতন কেন, হাগা যা এইদিকে আছেন। জি জি জি, না ওই হাগার মতন করে বসতে হবে না, স্টেজে একটু ভালোভাবে বসতে হবে নাকি বাবু? জি, ও আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহর দুনিয়াতে আমার গোলাম, আমার ওয়ারিস আলেমদের দ্বারাতে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামটাকে জানা আমার। তাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আমার মেয়ে যেন বিপদ মুক্ত হয়, যেন ভালো হয়। এ বেরাদার ওয়রব আমাদেরকে নবীর গোলামি স্বীকার করে, নবীর গোলামি স্বীকার করেছি, আমাদেরকেও নবীর আখলাক, নবীর সাকাল সুরাত কে প্রতি চরম মহব্বত রেখে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। ও ভাইরা আমার, মনে মনে ভাববেন আল্লাহ কবুল করবেন। চলুন ভাইজান আমার, আল্লাহর নবী আমার মুচকে হাসলেন। আল্লাহু আকবার। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকে হাসি, মুখে দেখে মৃত্যু হাসি, সবার প্রাণে জুড়ালো রাহমাত নেমে এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাদশা হাবিবি আমার, তুমি চলে যাও বাড়ি, যাও যাও, তুমি বাড়ি চলে যাও, তোমার মনের দুঃখ সব দূর করে দাও, তোমার মনের কষ্ট দূর করো, দিয়ে বাড়ি চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বাদশা হাবিবি আমানি এবার বাড়ি চলে গেলেন। এবার যাওয়ার পর দরজায় আওয়াজ দেন, আমি এসেছি, দরজা খোলো। এ বেরাদার, তার পূর্বে ঘটনা কি ঘটেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে বাদশা হাবিবি ইয়ামানিকে পাঠিয়ে দিয়েছেন, অপর দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা হাবিবি ইয়ামানির বাড়িতে হাজির হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা হাবিবের ইয়ামানির বেটিকে নবী আমার বলেন, ও বাদশা হাবিবি ইয়ামানির মেয়ে, তুমি দাঁড়িয়ে যাও। পা ভালো হয়ে গেল, এবার খাড়ো হয়ে গেল, দাঁড়িয়ে গেল। আমার দিকে হাতখানা বাড়িয়ে দাও, হাত ভালো হয়ে গেল। এ বেড়া তার হাত আগে চললো, এবার বলে আমাকে দেখো। এবার দেখো বললেন নবী, চোখ খুলে গেল, কানে শুনতে লাগলো, মুখে এবার কথা বলতে লাগলো। বাদশা হাবিবি ইয়ামানির বেটি, শোনো, তুমি গোসল করে এসো। বাদশা হাবিবি ইয়ামানির বেটি এবার গোসল করে চলে আসলো। আল্লাহর নবী আমার বলেন, ও বাদশা হাবিবি ইয়ামানির বেটি,